দেখতে দেখতে একটা বছর কেটে গেল। বছরটা চলে গেল, নতুন একটা বছর আসলো। যতটা না আনন্দ লাগতেছে তার চাইতে বেশি কষ্ট লাগতেছে। কারণ শুধু একটা বছর জীবন থেকে চলে গেল এমনটা না, একটা বছরের আয়ুও কমে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। এই যে বছরের শুরুটা এভাবেই হয়ে গেল। বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে একটু হাঁটতে বের হয়েছিলাম। শুরুটা একটু অন্যভাবে করার চেষ্টা করতেছিলাম। তো একটু হাঁটার পর বাসায় এসে সবার জন্য নাস্তা তৈরি করতে হবে। এটা তো রুটিন, যে বছরের শুরু হোক বা শেষ হোক, মেয়ে মানুষের কাজ কিন্তু কখনোই শেষ হয় না। যেমন শেষের দিনেও কাজ করতে হয়, আবার শুরুর দিনেও কাজ করতে হয়। এটা যে সবসময় বেদনার এমনটা কিন্তু না, এটা কিন্তু বেশ আনন্দেরও। কারণ নিজের মানুষের জন্য কিছু করতে পারাটা আসলেই খুবই সৌভাগ্যবানের মনে হয়, আমার কাছে মনে হয়। কারণ সবাই তো এটা আমরা করতে পারি না, অনেকে ইচ্ছা করলেও করতে পারে না, অনেকে জব করে, ফ্যামিলিকে সময় দিতে পারে না। সেই দিক থেকে আমরা তো একটু হলেও ভালো আছি, তাই না? তো যে যে যেখানে যে অবস্থাতেই থাকি না কেন, অবশ্যই সবার না আলহামদুলিল্লাহ বলা উচিত সব কিছুর জন্য। তো আমার কাছে সকালবেলা অনেক বেশি নাস্তা করার মতো আসলে মন মানসিকতা এভাবে হয় না, কারণ অনেক বেশি হেভি নাস্তা করতে আমার ভালো লাগে না, আর তৈরি করতেও ভালো লাগে না। মেন কথা হচ্ছে এটা, খেতে কিন্তু ভালোই লাগে, তো তৈরি করতে একটু ঝামেলা মনে হয়। এই জন্য আমি সকাল সকাল নতুন চালের আটা দিয়ে তেল চিতাই পিঠা বানিয়ে নিচ্ছি, অর্থাৎ পাটিসাপটা পিঠা। তো সাহেব নলেন গুড় কিনে নিয়ে এসেছে, আর সেটা খুবই ভালো, মানুষের বাড়ি থেকে যারা একদম গ্রামে বানায় সেখান থেকে নিয়েছে। আর একটু বলে দেওয়ার কারণে স্পেশালভাবে বানাই দিয়েছে। এই গুড়টা না আমি 1 বছর সংরক্ষণ করতে পারি। আগের বছরের একটু গুড় কিন্তু আমার এখনও রয়ে গেছে, সত্যি বলতেছি, একটুও নষ্ট হয় নাই। তো এরকম গুড় বাজার থেকে কিনলেও কিন্তু নিয়ে আসার পর একটু জাল করে কাঁচের বক্সে করে রাখলে এটা 1 বছর সংরক্ষণ করা যায়। আর অবশ্যই কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে হবে, এতে করে এর স্বাদ, গন্ধ কোনোটাই না নষ্ট হয় না। তো এই যে আমি খুবই সাবধানতার সাথে করে নিচ্ছি। আমি যে সব কাজে অনেক বেশি দক্ষ এমনটা কিন্তু না, শিখতেছি ইনশাল্লাহ, দেখে দেখে, আপনাদের দেখে দেখেই শিখতেছি। অনেক বেশি পারি এমনটা না, তো কেটে যায়। জানি হয়তো আপনাদের মতো দৌড়াবে না, তো সমস্যা কি, হেঁটে হেঁটেই না হয় চলুক, কি বলেন? তো যাই হোক, এই যে আমি এখানে পাটিসাপটাগুলো মোটামুটি বানাই ফেলছি, আর ডিম সিদ্ধ করছি, আর সবার জন্য চা থাকতেছে। এই আর কি, সকালের নাস্তায় অনেক বেশি কিছু থাকতেছে না, এরকমই টুকটাক এভাবেই যায় যতদিন, কি বলেন? প্রতিদিন যে হেভি হেভি খাবার খেতে হবে এমনটা না। এই যে সে আমার নলেন গুড় যে মহিলার কাছ থেকে চেয়েছেন সাহেব, সে মহিলা একদম সুন্দর করে তৈরি করে বেশ কিন্তু ঘন করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে দীর্ঘায়ু দান করুন। আর এরকমই মানুষ যে সবসময় অসৎভাবে ব্যবসা করলেই সফল হয় এমনটা কিন্তু না, সৎভাবে ব্যবসা করলেও কিন্তু সফলতা অর্জন করা যায় যদি আল্লাহ চায়, কি বলেন? আমিন বলবেন না? আসলেই আমিন। আর যে দিয়েছে তার জন্য আসলে অনেক অনেক দোয়া, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন। আর এরকমই মন মানসিকতা রাখুক, যেন সবার আসলে কি আর বলবো, সবাইকে যেন এভাবে উপকৃত করতে পারে, আর নিজেও ব্যবসা করে স্বয়ংসম্পূর্ণ হতে পারে। আমিন। তো এই যে আমার বাচ্চারা এখানে খাচ্ছিল, আয়াত বাবু বায়না করতেছে যে ও খাবে না। এটা কিন্তু 2025 সালের 1 জানুয়ারি। আর এখন দেখাবো আমি যে 2024 সালের 31 নাইট আমরা কিভাবে কাটিয়েছি। এই যে ফুলগুলো আমার বাগানের অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই যে আমি ভাবছিলাম যে দুপুরে রান্না বান্না করছি, আর সাহেবকে বলছিলাম যে রাতে আমি কিছু করতে পারবো না, আমার না আজকে হলিডে, লাস্ট দিন, তো যে সেই ভালো যার সব ভালো তার। তো মজা করে হাসতেছিল আর বলতেছিল ঠিক আছে, সমস্যা নেই, তোমাকে রান্না বান্না করতে হবে না, আমি তাহলে রান্না করে খাওয়াই, যেহেতু শেষ ভালো যার সব ভালো তার। ও এটা বলে মাংসটা কিন্তু কাটা ছিল ফ্রিজে, ওটা বের করতে বলে গেছিলো আমাকে, আমি ফ্রিজ থেকে মাংসটা বের করে রেখেছি। আর ও আসার পরে পেঁয়াজ টেঁয়াজ রসুন টসুন সব কেটে নিয়েছে, সত্যি বলতেছি। তবে আমরা না হলিডে পালন করতে চাইলে ওইভাবে করতে পারি না, কারণ যখন দেখি যে আমার প্রিয় মানুষটা এত পরিশ্রম করতেছে, তখন কি আর আমি হাতটা কি আর হাতের উপর হাত দিয়ে বসে থাকতে পারবো? পারবো না কিন্তু। তো আমি যেটা করতেছিলাম, ওকে সব কিছু আগায় দিচ্ছিলাম, আর ও মোটামুটি করতেছিল। আগায় না দিলে তো ও পারবে না, এই কারণে মূলত বেশি। ও তো জানে না কোথায় মশলা আছে, কোথায় কি আছে, আর ও খুঁজতে গেলে না একদম রান্নাঘরের 12টা বাজায় দিবে। তো এই রিস্কটা আমি আর নিলাম না। আমি বললাম যে আমি মাংস টাংস ধুয়ে দিচ্ছি, সমস্যা নেই, আপনি এইসব মানে থেতো মেতো করে নেন, কাটাকুটি করে নেন। মোটামুটি কাজগুলো কিন্তু সাহেবই করছে। তো এই জন্য সাহেবের জন্য কিন্তু সবাই আপনারা দোয়া করবেন, যেন ও এরকমই থাকে, আর ওর মন মানসিকতা না এরকমই যেন থাকে। আর ও তো আবার নিচে রান্না খাবে না, গ্যাসে রান্না খাবে না, ও মাটির চুলায় রান্না করবে। তো এই জন্য সব কিছু একদম মাখায়ে নিয়ে চলে যাচ্ছে উপরে রান্না করতে। আর আমাকে বলল যে আলুগুলোকে একটু তেলে ভেজে দিতে। তো আমি আসলে কি করব,
যেহেতু আমার জাহাপানা বলেছে, তো আমি বললাম যে হুকুম জাহাপানা। তো জাহাপানার কথা মতো আমি এখানে আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে একটু নুন হলুদ আর তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি, এতে করে কিন্তু আলুটা অনেক মজা লাগে। আর আমরা কিন্তু মাংসের সঙ্গে আলুটা খেতে অনেক পছন্দ করি, বিশেষ করে আমার মেয়েরা পছন্দ করে, আর এর থেকে না আমাদেরও পছন্দ হয়ে গেছে। আর আলুটাকে কষিয়ে নিয়ে আমি নিয়ে চলে এসেছি উপরে, আর সাহেব মাংসতে দিয়ে দিয়েছে। মাংসটা যখন অর্ধসেদ্ধ হয়েছে তখন, তো ভিডিওটা কিন্তু একটু অন্ধকার অন্ধকার লাগতে পারে, কারণ আমার উপরের চুলা রান্নাঘরে, তো ওখানে না লাইটের ব্যবস্থা ছিল, ইঁদুরে কেটে ফেলেছে। কি আর করা যাবে, সব কিছু রয়ে সয়ে থাকতে হচ্ছে। মাঠের মাঝখানে বাড়ি আমার, ইঁদুরে তো একটু অত্যাচার করবেই, তো ওর অত্যাচারটা না আমাদের এখন সয়ে গেছে, আর কিছু মনে হয় না। তো মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে আমি ভিডিওটা করতেছিলাম, আর রান্নাটাও কিন্তু এভাবেই হচ্ছিল। তো 31st নাইট আপনারা কিন্তু অনেকেই অনেকভাবে পালন করেছেন, আমি দেখেছি। তো আমাদের এই নাইটটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন, কমেন্ট করে দিন, আর একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিন। সাহেব রান্না করতেছিল আর আমি বসে বসে ওকে কোম্পানি দিচ্ছিলাম। শুধু যে কোম্পানি দিচ্ছিলাম এটা বললে কিন্তু ভুল হবে, আমি ভিডিও করতেছিলাম। তো এবারে নাইটটা না আমাদের এভাবেই কাটলো। সাহেব যদিও বা অত বেশি পছন্দ করে না, ওরা কিন্তু আগের দিন ফিস্ট খাইছে। যেহেতু 31st নাইট ওরা সেলিব্রেট করবে না বলে আগের দিন ফিস্টটা খেয়েছিল, আর আজকে বাসাতে এভাবে রান্না করতেছে, ফ্যামিলিকে সময় দিতেছে, এটাও কিন্তু মন্দ না, কি বলেন? তো কেমন লেগেছে এটা অবশ্যই 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 জানাবেন। আর একটু ভালো লাগলে বা কোনো কিছু খারাপ লাগলে নিজে উনে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করতেছি। রান্নাটার কালার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ছেলে মানুষের রান্না। আমি কিন্তু মানে সবসময় বলি এটা যে সাহেব অনেক সুন্দর রান্না করতে পারে, আর আমি কিন্তু ওর কাছ থেকে এই রান্না বান্নাগুলো শিখেছি, কারণ আমি রান্নার রটাও জানতাম না। তো এই যে সাহেব অনেক মনোযোগ দিয়ে রান্না করতেছিল, আর আমি অনেকভাবে লেগফুল করতেছিলাম। অনেক শীত লাগতেছিল, তবে এই যে কাঠের চুলায় রান্না করলে না এটা একটা মজা। এখানে আসলে কিন্তু শীতটা একদম কমে যায়। তো ঠিক সেটাই হয়েছিল, কাঠের চুলায় বসে বসে আঁচ পোয়াতে তো বেশ মজা লাগতেছিল। আর রান্নাটাও বেশ সুন্দর হয়েছে, কি বলেন? তো সবার দাওয়াত রইল। 31st নাইট তো আর আপনাদের সঙ্গে সেলিব্রেট করতে পারলাম না, তো সামনের বার পালন করবো ইনশাল্লাহ, আপনারা সবাই চলে আসেন। তো এই যে রান্না করার পরে মাংসটার কালার এরকম হয়েছে, দেখেই তো বুঝতে পারতেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমি না নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, সাহেব এখানে নিচ্ছিল, আমি বলতেছিলাম আমাকেও দাও, ও আমাকেও দিয়েছে। তো আমারটা ভিডিও করা হয় নাই, ও খাচ্ছিল, আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই, তো ভিডিও করতেছিলাম। আশা করতেছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। সবাইকে কীভাবে 31st নাইটটা সেলিব্রেট করেছেন চাইলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আমার কিন্তু কমেন্টগুলো পড়লে বেশ ভালো লাগে। অনেক বেশি ঠান্ডা লাগার কারণে কণ্ঠটা একদম চেঞ্জ হয়ে গেছে, আপনারা হয়তো সেটা বুঝতেও পেরেছেন। তো তারপরেও যে কষ্ট করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন আর আমার সঙ্গে আছেন, আমার পাশে আছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করতেছি আমার বাকি পথটাও এরকমই আমার সঙ্গে থাকবেন, আর আমিও আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে থাকবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।